ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 28শে শাওয়াল 1443 হিজরি মোতাবেক 29 মে 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 89। বিষয়বস্তু গণক বা জ্যোতিষীর বিধান সম্পর্কে। ইসলামের দৃষ্টিতে গণক, জ্যোতিষী এদের সম্পর্কে শরীয়তের বিধান কি এবং যারা এদের কাছে যাবে, এদেরকে বিশ্বাস করবে, তাদের অবস্থাটা কি। লেখক বলছেন, ইমাম হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ, বাবু হুকমিল কোহান, বলছেন মা হুকমুল কোহান, গণক বা জ্যোতিষীদের বিধান কি শরীয়তে। কোহান কাহেনের বহুবচন। কাহেন মানে হচ্ছে গণক বা জ্যোতিষী, যারা গণনা করে, সেটা আকাশের তারকা হোক, যেটাকে তানজিম বলা হয়, অথবা হাতের রেখা গণনা করে হোক, অথবা কোনো জায়গায় কোনো রেখা বা দাগ বা বিভিন্ন অন্তর্তন্ত্র অথবা জিন শয়তানের সাহায্য নিয়ে হোক, যারা ভবিষ্যৎবাণী করে থাকে, যারা দাবি করে যে তারা অদৃশ্যের খোঁজ খবর রাখে, এ হচ্ছে গণক বা জ্যোতিষী। মা হুকমুল কোহান, শরীয়তে জ্যোতিষীদের বিধান কি। বলছেন আল কোহান, জ্যোতিষী যারা, তারা হচ্ছে মিনা তাওয়াগীত, তাগুতের অন্তর্ভুক্ত। তাগুত যে বিভিন্ন রকমের রয়েছে, তার মধ্যে মুখ্য যে তাগুতের প্রকরণগুলি রয়েছে সেটি 5টি। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার গুরুত্বপূর্ণ কিতাব আল উসুলুস সালাসা বা সালাসাতুল উসুল, 3টি মূলনীতি নামক কিতাবের শেষ দিকে এই বিষয়টি আলোচনা করেছেন। সর্বশেষ এটি আলোচনা। তার একটি হচ্ছে যে যারা জ্যোতিষী, গণক, তারা হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত। তাগুত তাগায়াত থেকে সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে তার সীমা লঙ্ঘন করে চলে গেছে বিভিন্ন রকম ভাবে। আংশিক যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে তাগুত বলা হয় না, কিন্তু যারা বড় ধরনের সীমা লঙ্ঘন করেছে সাধারণত তারাই তাগুতের অন্তর্ভুক্ত। তার একটি হচ্ছে যারা নিজেরা দাবি করে যে তাদের মধ্যে এই ক্ষমতা আছে যে ভবিষ্যতে কিছু বলতে পারে, অথবা চোখের আড়ালের যে কোনো কিছুর খোঁজ দিতে পারে, হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে সন্ধান দিতে পারে, তাদের কাছে এসব তদবির রয়েছে, এরা হচ্ছে তাগুত। বলছেন লেখক ওয়াহুম আউলিয়াউ শয়তান, এরা হচ্ছে শয়তানের বন্ধু। মানুষ 2 ভাগে বিভক্ত, হয় শয়তানের বন্ধু আর না হইলে রহমানের বন্ধু। রহমানের বন্ধু। ইমাম শেখুল ইসলাম রাহিমাহুল্লাহর একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে আল ফুরকান বাইনা আউলিয়া রহমান ওয়া আউলিয়া শয়তান। রহমানের যারা আউলিয়া, সত্যিকার যারা আল্লাহর বন্ধু, দোস্ত, এবং যারা শয়তানের বন্ধু, তাদের মাঝে পার্থক্যকারী কিতাব আল ফুরকান। এরা হচ্ছে শয়তানের বন্ধু, এরা হচ্ছে হিজবুশ শয়তান, এরা হিজবুল্লাহ নয়, শয়তানের বন্ধু। আল্লাযীনা ইউহুনা ইলাইহিম, যাদের কাছে
ওহী করে থাকে কারা? শয়তান ওহী করে। তার মানে বোঝা গেল যে ওহী তাহলে দুই রকম। এখানে ওহী মানে সেই ওহী নয় যে ওহী আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন, আম্বিয়া রাসূলগণের উপর যে ওহী হয়ে থাকে সেই ওহী না। ওহী মানে এখানে ওহীর একটি শাব্দিক অর্থ হচ্ছে ইশারা ইঙ্গিত করা, ইশারা ইঙ্গিত করা, গাইড করা, দিক নির্দেশনা দেওয়া। তো তাদেরকে এসব কথা জানিয়ে থাকে কে? শয়তান। শয়তানের সাহায্য চাইলে, শয়তানের দাবি দেওয়া পূরণ করলে, শিরক কুফরি করলে, মন্ত্রতন্ত্র করে কুফরি শিরকে লিপ্ত হলে, যে সব কুফরি মন্ত্র রয়েছে তাতে, তো শয়তান সাহায্য করে। এজন্য লেখক বলছেন ইউহুনা ইলাইহিম, শয়তান তাদেরকে ওহী করে, শয়তান তাদেরকে জানায় কিছু সত্য আর অধিকাংশ মিথ্যা জানায়। যেমন আসছে মহান আল্লাহ সূরা আনআমের আয়াত নম্বর 121 এই কথাই বলেছে, মাইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানরা তাদের বন্ধুদেরকে ওহী করে, বন্ধুদের সাহায্য করে, বন্ধুদের ইশারা ইঙ্গিত করে। বন্ধু কখন শয়তানের হতে পারে? যখন শয়তানকে সন্তুষ্ট করে। যেমন রহমানের বন্ধু আল্লাহর বন্ধু কখন হতে পারে? হ্যাঁ, আউলিয়াউল্লাহ কখন হতে পারে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হতে পারে, যাদের ঈমান শিরক মুক্ত, কুফরি মুক্ত এবং মুনাফিকি মুক্ত, যাদের ঈমান হচ্ছে সুন্নাহ ভিত্তিক, যাদের ঈমান হচ্ছে বিদআত মুক্ত, এরা হচ্ছে আউলিয়াউর রহমান। যাদের ঈমানে সততা রয়েছে, যাদের ঈমান অনুযায়ী আমলের চিন্তা রয়েছে, হচ্ছে আউলিয়াউর রহমান, আউলিয়াউল্লাহ। ঠিক তেমনি শয়তানকে যারা সন্তুষ্ট করে, শয়তান আনুগত্য করে, তারা হচ্ছে আউলিয়াউশ শয়তান। ওয়া ইয়াতানাজ্জালু আলাইহিম, শয়তান অবতরণ করে, এদের কাছে শয়তান নেমে আসে, যে শয়তান এদের সাথে দেখা সাক্ষাৎ করে। ওয়া ইউলকুনা ইলাইহিমুল কালিমা মিনাস সামা, যা কিছু আকাশ পথে তারা ভ্রমণ করে শুনে আসে আকাশের কাছাকাছি গিয়ে। মালায়েকা ফেরেশতারা যখন আল্লাহর চূড়ান্ত ফয়সালা আকাশের উপর হয়, পরস্পর আলোচনা করেন, ওগুলো থেকে কিছু কথা তারা ছোঁ মেরে নিয়ে আসার চেষ্টা করে, আর সেই কথাগুলি নিয়ে এসে নিক্ষেপ করে এদের উদ্দেশ্যে, যারা শয়তানের বন্ধু। এই জিন শয়তানরা মানুষের মধ্যেকার যারা শয়তানের বন্ধু, তাদের কাছে এসে নিক্ষেপ করে, তাদেরকে জানায়, একটা কথা জানিয়ে দিল, সত্যি সেটা ঘটেছে অথবা ঘটবে। আলাপ আলোচনা হচ্ছিল মালায়েকার মাঝে, সেখান থেকে ছোঁ মেরে নিয়ে এসছে। ফেক দেব না মাহমিয়াতে দেব, তার সাথে 100টি মিথ্যার সংমিশ্রণ ঘটায়, একটা সত্যতে 100টি মিথ্যা সংযোজন করে। কামা কালা তাআলা, যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে সূরা শুআরা 221 থেকে 223, হাল উনাব্বিকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, তোমাদেরকে জানিয়ে দেব নাকি, বা জানিয়ে দেব কি তোমাদেরকে এমন ব্যক্তিদের সম্পর্কে যাদের কাছে শয়তানের অবতরণ হয়, শয়তান নেমে আসে। আল্লাহ তারপর বলছেন যে হ্যাঁ জানিয়ে দিচ্ছি, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান নেমে আসে প্রত্যেক মিথ্যা রচনাকারী, মিথ্যাবাদী, আসিম পাপিষ্ঠের কাছে, যে যত বেশি পাপ করে, শিরক কুফরি থেকে শুরু করে, নাস্তিকতা থেকে শুরু করে, আর মুনাফিকি থেকে শুরু করে, বিদআত থেকে শুরু করে, ধর্মীয় পাপ, চরম পন্থা জঙ্গিবাদ থেকে শুরু করে, আর যতগুলি পাপ রয়েছে, হারাম খাওয়া, হারাম দেখা, হারাম চলা, ফরজ ওয়াজিব পরিত্যাগ করা থেকে শুরু করে, হারাম নাজাজে লিপ্ত থাকা, যে যত বেশি পাপ করে তার কাছে শয়তান তত বেশি অবতরণ করে, শয়তানের আধিপত্য কায়েম করে। আলা কুল্লি আফাক, যারা মিথ্যুক, আসিম যারা পাপিষ্ঠ, ইসম থেকে, ইসম মানে গুনাহ, আর আসিম মানে যারা গুনাহগার, অহরহ গুনাহ করতে থাকে, গুনাহ থেকে সংশোধন করে, আসিম, তাদের কাছে শয়তান নেমে আসে। ইউলকুনা সামআ, তারা কর্ণপাত করে, কোথায়? সে আকাশ পথে গিয়ে ফেরেশতারা যেসব কথা আলোচনা করেন, আসমানে আল্লাহর ফয়সালা হয়েছে, সেগুলি শুনে নিয়ে এসে কি করে? এই কথাগুলি গণকদেরকে, জ্যোতিষীদেরকে জানায়। ওয়াকসারহুম কাযিবুন, তবে তাদের অধিকাংশ হচ্ছে মৃত্যু, অধিকাংশ হচ্ছে মৃত্যু, তাদের অধিকাংশ কথাই মিথ্যা হয়ে থাকে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ফি হাদিসিল ওয়াহি, ওয়াহি সম্পর্কে, তাতে বলেছেন এই বিষয়টি, যে বিষয়গুলি সংক্ষেপে কোরআন কারীমের আয়াতে সূরা শুআরাতে বলা হয়েছে। ফায়াসমাউহা মুস্তারিকুস সাম, মালায়েকারা যেসব আলাপ আলোচনা করেন আল্লাহর চূড়ান্ত ফয়সালা সম্পর্কে, যা কিছু হয়েছে সে সম্পর্কে, অথবা যা হতে যাচ্ছে সে সম্পর্কে, ভবিষ্যতে হবে, কোনো কিছু ঘটেছে আল্লাহর জমিনে সে সম্পর্কে অথবা ঘটবে। ও মুস্তারিকুস সামে হাকাযা, যারা কান লাগিয়ে থাকে আর সেসব কথা শুনে চুরি করে নিয়ে আসার চেষ্টা করে কথাগুলি, হাকাযা বাযু ফাওকা বায, এক শয়তান আরেক শয়তানের উপর সারিবদ্ধ ভাবে আকাশ পর্যন্ত তারা লাইন লাগিয়ে থাকে। ফায়ুলকিহা ইলা মান তাহতাহু, উপর থেকে যে শোনে, যে শয়তান শুনে, তার নিচে যে শয়তান রয়েছে, জিন রয়েছে, তার উপর নিক্ষেপ করে থাকে। জান সুম্মা ইউলকিহা আল আখির ইলা মান তাহতাহু, তার নিচে যে আছে তার কাছে, তার উপরে যে আছে সে তার উপর নিক্ষেপ করে কথা। হাত্তা ইউলকিহা লিসানি সাহির আউল কাহিন, এমনকি সেই কথাটি ভূপৃষ্ঠে জমিনে যে সাহের জাদুকর রয়েছে, আউল কাহিন গণক রয়েছে, জ্যোতিষ রয়েছে, তার জবানে চলে আসে, তার কাছে চলে আসে সেই খোঁজ খবর গুলো। ফারুবামা আদরাকাহু শিহাব ক্বাবলা আন ইউলকিয়াহা, এই কথাগুলি যখন সেখান থেকে ছোঁ মেরে নিয়ে আসার চেষ্টা করে আর নিয়ে এসে গণককে বা জাদুকরকে জানাবে, তার আগেই হয়তো আল্লাহর পক্ষ থেকে কষাঘাত হয়ে থাকে। ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা কষাঘাত করে, শিহাব তাদের উপর চাবুক বর্ষণ করে, তখন ধ্বংস হয়ে যায়, জ্বলে ধ্বংস হয়ে যায় সেই জিন শয়তান। অরুব্বামা আলকাহ ক্বাবলা আন ইউদরিকাহু, আর কখনো কখনো হয়তো বেঁচে গেল, তাদের উপর সেই কষাঘাত হলো না, যার ফলে কষাঘাত হওয়ার আগেই সেই কথাগুলি জাদুঘর পর্যন্ত বা গণক পর্যন্ত নিক্ষেপ করতে সক্ষম হইল। ফায়াকযিবু মাহা মিআতা কাযিবা, তার সাথে 100টি মিথ্যা মিলিয়ে দেয়। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, তিরমিজিতে রয়েছে। তারপরে লেখক বলছেন ওমিন যালিকাল খাত্তু বিল আরদ, একটা হচ্ছে শয়তান জিনের মাধ্যমে অদৃশ্যের কথা জানার চেষ্টা করে, একটা জানলো 100টা তাতে মিথ্যা মেলালো, কিন্তু একটা যে সত্য হয়ে গেছে তাতে দুর্বল ইমানের মানুষরা অথবা যারা কাফের বেদী, যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই, তার বিশ্বাস, দেখো যা বলেছিল তাই হইলো, যে দেখো না যাকে হাত দেখিয়েছিলাম এটা বলেছিল ওইটাই তো হইলো, আর যে বলেছিল আমার এই হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে, তো গরু হারিয়ে গেছে, তো চুরি হয়েছে, যা বলেছিল তাই ঘটলো, এতে আরো বেশি ইমান নষ্ট হয়ে যায়। আর একটা পদ্ধতি হচ্ছে আল খাত্তু বিল আরদ, জমিনে মাটির ওপর বিভিন্ন রেখা অঙ্কন করা, বিভিন্ন রেখার মাধ্যমে তারা ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে, রামল, সেগুলিকে বলা হয় বালির ওপর রেখা অঙ্কন করা। হাকাযা তারক বিল হাসা, এইরকমই পাথর ছোড়া, পাথর বা কঙ্কর ছোড়া, এর মাধ্যমে তারা ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানার দাবি করে থাকে। এসব তাদের বিভিন্ন তদবির রয়েছে। এই ছিল নব ইত্যাদি। আর আরেকটি হচ্ছে আকাশের তারকার দিকে তাকিয়ে বলা। জি, লেখক আরেকটি বিষয় বলছেন এর সাথে সম্পর্কিত, তা হচ্ছে মা হুকমু মান সাদ্দাকা কাহিনান, যেই ব্যক্তি গণককে বা জ্যোতিষীকে বিশ্বাস করবে, যে গণকরা যা বলে তা তো সত্য হয়, বা গণকের কাছে যায় আর বিশ্বাস করে, তাদের বিধান কি? যেই ব্যক্তি গণককে বিশ্বাস করবে সেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে আলেমুল গায়ব, অদৃশ্যের জ্ঞানী মনে করলো, সুতরাং আল্লাহর রুবুবিয়াতে, আল্লাহর ইলমে, আল্লাহর গুণে শিরক করলো, যার ফলে সে মুশরিক। তাই লেখক বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন যে আসমান জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আর এই ব্যক্তি যে গণককে বিশ্বাস করলো, সে মনে করলো যে এই গণক, এই যে কবিরাজ, এ জানে, এই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করতে পারে, এই সাধু সন্ন্যাসী, এই মুরব্বী, পীর সাহেব বলতে পারে সব কথা, মুরিদানদের খোঁজ খবর রাখে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো ইলমুল গায়বে। মহান আল্লাহ বলছেন সূরা নামলের 65, কুল, হে নবী জানিয়ে দাও,
বলে দাও লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়ব অদৃশ্য, চোখের আড়ালে, আল্লাহ ছাড়া কেউ জানে না, স্পষ্ট আল্লাহ রাব্বুল বলছেন। দ্বিতীয় আয়াত সূরা আনাম আয়াত 59, আল্লাহ বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়বের চাবিকাঠি রয়েছে। গায়বের চাবি পৃথিবীতে কারো কাছে নেই, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি আলিমুল গায়ব বলে আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, রাসূলকে আল্লাহর সাথে এই গুণে শরীক করে দিল। এই জন্য বেরেলভীদের এই আকীদা নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, এগুলি বড় শিরকি আকীদা, ঈমান ভঙ্গকারী আকীদা। ওয়াইনদাহু আই ইনদাল্লাহ, আল্লাহর নিকটে মাফাতিহ, মাফাতিহ মিফতাহ বহুবচন মানে চাবি, গায়বের চাবি রয়েছে। গায়বের চাবি পৃথিবীতে কারো কাছে নেই, তবে নবী রাসূলগণকে যতটা আল্লাহ জানিয়ে দিয়েছেন ততটা গায়ব তারা জানিয়েছেন, তার বেশি না। জানিয়েছেন তাহলে, না জানালে তারা কিছু জানতে পারেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে একটি না বহু ঘটনা ঘটেছে যেখানে তিনি কিছুই জানতেন না যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছে। 1 মাস ধরে পারিবারিক ক্ষেত্রে মানুষ কত যে টেনশনে থাকে, কত যে অশান্তিতে জীবনযাপন করে চিন্তা করুন আপনি, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যদি আলিমুল গায়ব হবেন তাহলে তো সবই জানছেন যে যা কিছু ঘটেছে, তাহলে এইরকম বিব্রত আর পেরেশান থাকার প্রয়োজন বাকি। আর সাহাবায়ে কেরামরা কি এটা জানতেন না যে নবী আলিমুল গায়ব? তাহলে ওই মুনাফিকরা যা বলছে এটা সত্য না মিথ্যা তো নবী তো জানেন। তাহলে ওহির অপেক্ষা সূরা নূরের আয়াত নাযিল হয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তিনি সত্যি সাধ্বী, এই কথার ঘোষণার কি বা প্রয়োজন ছিল? এছাড়াও বহু ঘটনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, যদি এটা আগে থেকে জানতেন যে এসব ঘটবে আলিমুল গায়ব, তাহলে কেনই বা যাবেন? কোনো লাভ হয়নি সেখানে গিয়ে মার খেতে। জি, যদি জানবেন যে ওহদে এরকম এরা পাহাড় থেকে 50 জন নেমে যাবে, তাহলে এভাবে কেনই বা নিযুক্ত করবেন? তিনি তারা কিছুই জানতেন না। দাঁত কেন শহীদ হবে, মাথা কেন জখম হবে, তিনি আহত কেন হবেন, জীবনে যেসব কষ্টের দিকগুলি এসেছে সেগুলি কেন বা করবেন? জি, এমনকি সাহাবায়ে কেরামদের সম্পর্কে ধোঁকা দিয়ে অনেকেই নিয়ে গেছে কাফেররা। একাধিক ঘটনা এই ক্ষেত্রে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে কেন বা তাদেরকে পাঠাবেন, অথচ তারা ইসলাম গ্রহণ করেনি, এসে বলেছিল যে আমরা ইসলাম গ্রহণ করেছি ইত্যাদি ইত্যাদি, বীরে মোনার ঘটনা, রাজির ঘটনা ইত্যাদি। আল্লাহর কাছে গায়বের চাবিকাঠি রয়েছে, আল্লাহ ছাড়া ইয়ালামু ইল্লাহু, তিনি ছাড়া কেউ গায়ব জানেন না। সূরা নাম আয়াত নম্বর 59 বললাম। তৃতীয় আয়াত আম ইনদাহুল গায়ব আম ইনদাহুমুল গায়ব ফাহুম ইয়াকতুবুন, আল্লাহ বলছেন যে কি তাদের কাছে কি গায়ব অদৃশ্যের জ্ঞান আছে যা তারা লিখে থাকে? না, কোন মানুষের কাছে অদৃশ্যের জ্ঞান নেই। সূরা কালাম আয়াত নম্বর 47। 4 নম্বর আয়াত মহান আল্লাহ বলছেন সূরা নাজমের আয়াত নম্বর 35-এ আর ইনদাহু ইলমুল গায়ব ফাহুয়া ইয়ারা, তার কাছে কি ইলমে গায়ব রয়েছে? তার কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি কোনো গায়বের জ্ঞান রয়েছে, অদৃশ্যের জ্ঞান রয়েছে যে তিনি দেখছেন বা তিনি জানছেন? না, যে দেখে তাকে নাজির বলে, তাহলে নবী নাজিরও না, আর নবী হাজিরও না, আর নবী আলিমুল গায়বও না। মহান আল্লাহ আরো বলছেন সমস্ত মানুষ সম্পর্কে সূরা বাকারা আয়াত 216-তে আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ সব কিছু জানেন, দৃশ্য অদৃশ্য তোমরা জানো না, তোমরা সামান্য কিছু জানো, তোমরা জানোই না। আল্লাহ না জানালে বা জানার শক্তি প্রাকৃতিক ভাবে যতটা সীমিত দিয়েছে তার বাইরে জানো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছে ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের ইলম জ্ঞান নলেজ সামান্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যেগুলি চোখের সামনে দেখো। চোখের সামনে দেখেও তো অনেক কিছু জানতে পারি না কি হচ্ছে না হচ্ছে। চোখের সামনে এক লোক বসে আছে, সৎ নিয়তে নিয়ে বসে আছে না অসৎ নিয়তে, তার ভিতরে খবর জানি না। সেই ব্যক্তি আমার হিতাকাঙ্ক্ষী না শত্রু তা আমরা বুঝি না। আল্লাহু আকবার, কত মানুষ দুর্বল। রব্বুল আলামিন আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্য সম্পর্কে জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গণক বা জ্যোতিষীর কাছে যারা আসবে তাদের সম্পর্কে দুটো হাদিস এখানে রয়েছে। বলছেন মান আতা আররাফান, যেই ব্যক্তি জ্যোতিষীর কাছে আসবে, আও কাহিনান, গণকের কাছে আসবে। আররাফ আর কাহিন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন তদবিরে তারা ভবিষ্যৎবাণী করে থাকে, সেই জন্য বিভিন্ন নাম বলি, দুটোর অর্থ একই। ফাসাদ্দাকাহু, গেল আর তার বিশ্বাস করলো, বেমা ইয়াকুলু, যা কিছু বলে দিল যে তোমার বিয়ে টিকবে না, তোমার এই সংসারে শান্তি হবে না,
অথবা তোমার এই সফর, তোমার এই ভ্রমণ, এই যে প্রবাসে যাচ্ছ, বিদেশে যাচ্ছ, এটা সফল হবে না, তোমার ব্যবসায় এই হবে তো সেই হবে, হ্যাঁ ভালো হবে না মন্দ হবে, তুমি গেলে তোমার শুভ হবে না, ইত্যাদি যা কিছু করে থাকে, কে জিতবে কে হারবে, হ্যাঁ এসব যে ভবিষ্যৎবাণী করে থাকে, এরা হচ্ছে আররাফ, এরা হচ্ছে কাহেন। তাদেরকে যদি কেউ বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেই ব্যক্তি কুফরি করলো সেই বিধানের সাথে, সেই ওহীর সাথে, সেই আল কোরআনুল কারীমের সাথে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করা হয়েছে, আর প্রতি নাযিল করা হয়েছে আল কোরআনুল কারীম। তাহলে কোরআনে মান্য করলো, কারণ কোরআনে কারীমে ভরি ভরি আয়াত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়েব জানে। আল্লাহ আরো বলেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, নবীকে বলছে তুমি এটাও বলে দাও আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, কত না ভালাই, কত না কল্যাণ আমি অর্জন করে নিতাম, ওমা মাসসানিয়া সু, কখন আমার ক্ষয়ক্ষতি হতো না, ক্ষয়ক্ষতিগুলি কেন হয়। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আবু দাউদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, আর দারমিতে রয়েছে। হাদিস সহিহ, যে কেউ যদি গণকের কাছে যায় আর সে যা বলে তা বিশ্বাস করে, কোন সাধু সন্ন্যাসীর কাছে, সাই বাবার কাছে গেল আর তারপর বিশ্বাস করলো, কোন পীরের কাছে গেল আর যা কিছু ভবিষ্যৎবাণী করলো বিশ্বাস করলো, কেউ বলে যে তোমার ছেলে হারিয়ে গিয়ে অমুক জায়গায় আছে, দেশ থেকে বাইরে চলে গেছে, তোমার মায়ের এ হয়ে গেছে, মেয়ে অমুক জায়গায় চলে গেছে, অথবা বেঁচে আছে অথবা মারা গেছে, এসব ভবিষ্যৎবাণী করে, তাহলে এ কথা যদি বিশ্বাস করে, প্রথম কথা যাওয়া একটি অপরাধ, তারপরে বিশ্বাস করা আর একটি অপরাধ, এই দুই অপরাধ যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কাফের হয়ে যাবে, সেই ব্যক্তি কাফের, মুশরিক হয়ে যাবে। সহিহ হাদিস। আর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান, আর কেউ যদি গণকের কাছে আসে, ফাসাআলাহু আন শাইইন, তাকে এসে কোনো কিছু জিজ্ঞাসা করলো যে আমার টাকা পয়সা হারিয়ে গেছে, একটু দেখান তো, চোর ধরে দেন তো, আর বিভিন্ন তদবির, তার মধ্যে একটি তদবির হচ্ছে হাত চালানো, মন্ত্রতন্ত্র হাত চালিয়ে কোন দিকে হাত যাচ্ছে, আর একটি হচ্ছে চাল পোড়া খাওয়ানো, এগুলি সব শিরক কুফরি, কুফরি, এগুলো কোনো তদবির না। এক শ্রেণীর মোল্লারা যারা শিরকি আকীদা এবং যারা ঈমান ভঙ্গকে নিজের ঈমান ভঙ্গ করে, কিন্তু তাদের মুখে দাঁড়িয়ে আছে দেখে তো আলেম সমাজ মনে করেন চাল পোড়া খাওয়ায় চোর ধরার জন্য, আর বিভিন্ন ভাবে বিভিন্ন রকম করে, বাটি চালায়। তো এসব কাজ হচ্ছে কুফরি কাজ, যে করে এই পেশা সেও কাফের, আর যারা বিশ্বাস করে সেও কাফের। মানে আররাফান, কেউ যদি জ্যোতিষীর কাছে আসে, ফাসাআলাহু আন শাইইন, তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করে, ফাসাদ্দাকাহু, তাকে বিশ্বাস করে নাই, লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান, 40 দিনের সালাত কবুল হবে না, 40 দিনের সালাত কবুল হবে না। তার মানে 40 দিনের সালাতের নেকি পাবে না আল্লাহর কাছে, সেটি মকবুল হবে না, মানে সওয়াব পাবে না, একবারে জিরো। আর একটা দিক হচ্ছে কবুলের, যে শুদ্ধ হবে কিনা, অর্থাৎ এই ব্যক্তি যে গণকের কাছে গিয়েছিল সে যেন তার 40 দিনের সালাত কবুল হলো না, তাহলে কি তাকে 40 দিনের সালাত বলবো যে এখন থেকে তুমি কাজা করো? না, এটা নেই। ওলামারা বলেছেন এখানে কবুল হবে না মানে নেকি পাবে না, তার উপর যে পারিতোষিক রয়েছে সেটা পাবে না, কিন্তু তার সালাত গুলি যদি শর্ত ঠিক থাকে, রুকন ওয়াজিবাত ঠিক আছে, ফরজ ঠিক আছে, তাহলে সুন্নতি তরিকা হয়েছে, আল্লাহর জন্য হয়েছে, ইখলাস ঠিক আছে, তাহলে সেই সালাত আদায় হয়ে গেছে। যেমন বিনা উযুতে কেউ যদি সালাত আদায় করে, 40 দিন ধরে বিনা উযুতে সালাত আদায় করেছে, গোসল ফরজ ছিল সালাত আদায় করেছে বা এক ওয়াক্ত করেছে, সালাত শুদ্ধ হয়নি, পুনরায় পড়তে হবে, শুদ্ধ হয়নি আর নেকিও পাবেন না। কিন্তু কেউ যদি গণকের কাছে যায় তাহলে তার 40 দিনের সালাত কাজা করতে হবে না, তবে নেকি পাবে না, এ হচ্ছে পার্থক্য। তাহলে কবুল হওয়া না হওয়ার দুটি অর্থ রয়েছে, একটি হচ্ছে একেবারে শুদ্ধ হবে না, যেমন হাদিস রয়েছে লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, বিনা পবিত্রতায়, বিনা ওযুতে আর গোসল ফরজ তাহলে বিনা গোসলে কোন সালাত কবুল হয় না, কোন সালাত কবুল হয় না। তার মানে ওই সালাত শুদ্ধই হয়নি, পুনরায় পড়তে হবে। কিন্তু যদি তাহারাতের শর্ত ঠিক আছে, যে যে শর্তগুলি ছিল আবশ্যক সেগুলি ঠিক আছে, আর কান ওয়াজিবাত ঠিক আছে, আর আল্লাহর জন্য ইখলাস ঠিক আছে, তাহলে সালাত তার যে কাঁধে ফরজ ছিল সেটা আদায় হয়ে গেছে, কিন্তু নেকি পায়নি। যেমন মদখোর, মুদমিন খামর, যারা নিয়মিত
মদ খায়, জি, এই মদ খাবার যারা মদ খায় সালাত কবুল হবে না 40 দিনের। তো সেই অর্থ হচ্ছে যে তার নেকিগুলো পাবে না, কিন্তু যদি সে সুস্থ মস্তিষ্কে নেশাগ্রস্ত অবস্থায় নয়, হুঁশের অবস্থায় সালাত আদায় করে থাকে, তো তার সালাত এর ফরজ আদায় হয়ে গেছে। এই যে দুটি হাদিস রয়েছে, এই দুটো হাদিস একটি তো বলা হয়েছে 40 দিনের সালাত কবুল হবে না, আর একটি তো বলা হয়েছে যে সেই ব্যক্তি কুফরি করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল কৃত বিধানের। তো দুই রকম কথা যে রয়েছে, এই দুটোতে ওলামারা সমন্বয় করেছেন। সেটা হচ্ছে যে অপরাধ যদি কেউ দুটি করে তাহলে সে কাফের হয়ে যাবে, যেমন আমি একটু আগেও বললাম। আর যদি একটি অপরাধ থাকে, সে গণকের কাছে গিয়েছে, গণককে খেল তামাশার মতো হাত দেখিয়েছে অথবা কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করেছে, কিন্তু বিশ্বাস করে না। অনেকে আমাদের দেশে কিন্তু তামাশা দেখতে যায়, দেখেন তো আমার হাতটা দেখেন তো একটু, দেখেন তো আমার এই যে আমি সফরে যাচ্ছি, আমার সফরটা ভালো হবে না মন্দ হবে একটু দেখেন তো, জিজ্ঞাসা করেন, কিন্তু বিশ্বাস করলো না, এরা ভণ্ড, বিশ্বাস করলো না। তাহলে 40 দিনের সালাত কবুল হবে না, কারণ একটি অপরাধ করেছে। আর যেই ব্যক্তি জিজ্ঞাসা করলো আর বিশ্বাসও করলো, সেই ব্যক্তি দুইটি চরম অপরাধ করলো এবং তাকে আলেমুল গায়ব অদৃশ্যের জ্ঞানী মনে করলো, আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, সেই জন্য সে কাফের হয়ে যাবে। তাহলে দুটি হাদিসের অর্থের ক্ষেত্র বা ব্যবহারের ক্ষেত্র হচ্ছে দুটি ক্ষেত্রে। দুটি অপরাধ থাকে তাহলে কুফরি করবে, আর যদি একটি অপরাধ থাকে, যে অপরাধটির কথা বললাম, যে খালি গিয়েছে সেই এর কাছে, গণক বা জ্যোতিষীর কাছে, তাহলে 40 দিনের সালাত কবুল হবে না। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই হাদিসটি বলে দেওয়া ভালো হবে। এই হাদিসটি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ মুসলিম। 40 দিনের সালাত কবুল হবে না, হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে। আর যে হাদিসটিতে রয়েছে যে কুফরি করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিলকৃত বিধানের সাথে, কোরআনের সাথে, সেই হাদিসটি আবু দাউদে রয়েছে আর ইবনে মাজাহ রয়েছে, দারমিতে রয়েছে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।